আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাধু সংস্থার পক্ষ থেকে। দর্শক, আমি আজকে যেখানে অবস্থান নিচ্ছি এটা হচ্ছে শ্রীপুর চকপাড়া। আপনারা জানেন যে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাসায়, মসজিদ, এতিমখানা সব জায়গাতে আমরা সামাজিকমূলক কাজ করে থাকি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে একটা টিউবওয়েল দিয়েছিলাম এর আগে, যে টিউবওয়েলের গোড়াটা কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নতা অবস্থায় ছিল। তো আমরা একটা লোকের বাসায় আসছি, আপনারা জানেন যে তিনি একজন বাক প্রতিবন্ধী লোক, তিনি কথা বলতে পারেন না। তারপরেও তিনি সংসার চালিয়ে যাচ্ছেন, আল্লাহর রহমতে তিনি আল্লাহ তাকে পার করেছেন। আসলে সবচেয়ে বড় দুঃখের কথা যে তিনি যে বাসায় অবস্থান করেন তার কিন্তু নিজের বাসা নেই, নিজের জায়গা জমিটাও কিন্তু নাই। যে বাসাটি রয়েছেন সেটা কিন্তু সরকারি করে দেওয়া একটা বাসা, আর তার একটা ছেলে সন্তান, একটা মেয়ে রয়েছে, একটা ছেলে রয়েছে। ছেলে কিন্তু বিদেশে অবস্থান করে, কিন্তু অনেক কয় বছর হয়ে গেছে, তাই না? কিন্তু তার কোনো খবর নাই। কয় বছর হচ্ছে যাওয়া বিদেশ? 10-12 বছর হচ্ছে, কিন্তু বাবার ওভাবে দেখাশোনা কিন্তু করে না, খবরই রাখে না। তাহলে যে যে বাবা তাকে লালন পালন করছে, যে বাবা তাকে ছোট থেকে বড় করছে, সেই বাবারই চিন্তা না। হায় রে আজব দুনিয়া। তা আসলে খুব অত্যন্ত খুশি হয়েছেন যে আমরা যে তার জন্য এই যে এতটুকু যে আমরা কাজটা করতে পারছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো দর্শক, যে অবস্থায় রয়েছে আপনারা দেখছেন, চারিদিকে বাউন্ডারি করে নিয়েছি। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে সবার শেষে আসলে যে জায়গাটি কি ছিল আর কি অবস্থায় রয়েছে, যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দর্শক, চলুন এক এক করে আমাদের স্টেপ কাজগুলো দেখাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে একজন মানুষের জন্য বিশুদ্ধ পানি কতটা যে গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি, কিন্তু অসহায় প্রতিবন্ধী মানুষের জন্য দৈনিক জীবনের ছোট ছোট সমস্যাগুলো অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমাদের এই সামর্থ্য অনুযায়ী আমাদের এই তাদের পাশে দাঁড়ানোর আমাদের এই মানবিক কাজ। দর্শক, আসলে এইভাবে যদি আমরা মানুষের পাশে দাঁড়াই, তাদের ছোট ছোট কাজগুলো আসলে সমাধানের চেষ্টা হয়ে যায়। তাই আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা বিশ্বাস করি মানুষের সেবা করা আসলে একটি মহৎ কাজ। মহান আল্লাহ তাআলা আমাদের এই সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন। যারা কাজে সহযোগিতা করেছেন তাদের সবাইকে উত্তম প্রতিদান করুক। সর্বশেষ শেরপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সকল প্রবাসী ভাই বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমরা কিন্তু নিজেরাও কিন্তু কীভাবে কাজ করে থাকি আপনারা দেখছেন যে আমরা এগুলো একটা কাজ করতে যে কত সময় চলে যায়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব না, আসলে আপনাদের যদি মহান রাব্বুল আলামিন যদি বিবেক যদি দিয়ে থাকেন যে আসলে ভাইরা যে এগুলো ছোট ছোট মানুষদেরকে যে টিউবওয়েল উপহার দেওয়া, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা যেই কোনো কাজ করি না কেন, আমার মনে হয় যে আমি আপনাদের কাছ থেকে আমরা এই বাহবা পাওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই ভিডিওটিকে অবশ্যই সাপোর্ট করবেন। এতটুকুই আপনাদের কাছে চাওয়া পাওয়া। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা সকাল থেকে প্রায় 2টা বাজতে চললো যে আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। দর্শক, আমরা এভাবেই সারাদিন কাজ করে একটা ভিডিও তৈরি করি। আপনারা জানেন যে টিউবওয়েলের গোড়া সংস্কার বা বাঁধার জন্য আসলে অনেকটা সময় ব্যয়বহুল সময় ব্যয় করতে হয়, এটা আপনারা জানেন। আজকে দেখছেন যে আমরা সকাল থেকে এখানে 2টি মানুষ, আমি সহ 3জন মানুষ এই টিউবওয়েলের গোড়াতে এই সময়টা আমরা দিচ্ছি। আসলে এই জন্য দিচ্ছি, আমরা সামাজিকমূলকভাবে কাজ করে থাকি। আমরা যে কাজটি করলাম আসলে এর আগে যে অবস্থাটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যে আমার সঙ্গে যে একটা লোককে দেখছেন তিনি কিন্তু বাক প্রতিবন্ধী একটা লোক, অসহায় গরিব একটা মানুষ। আসলে তার থাকা জায়গার বলতে আসলে তেমন কোনো ভিটা জমি নেই, বাপ দাদার নিজেরও নেই, যে একটা বাসায় বহন করে সেটি হচ্ছে সরকারি বাসায় করে দেওয়া। আসলে এভাবে তার জীবনযাপন। আমি এর আগে ভিডিওতে বলেছি যে তার করুণ অবস্থা। আসুন এরকম গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমরা তাদেরকে একটু সহযোগিতার হাতটি বাড়িয়ে দিই, তাহলে আর তারা যেটুকু সময় বেঁচে আছে আসলে তারা সুন্দরভাবে
বেঁচে থাকতে পারবে এবং আপনার জন্য আমার জন্য দোয়া করতে পারবে। এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। এই দুনিয়াতে আমরা কিছু করে যাই তাহলে তারা সুন্দরভাবে জীবনযাপন করে বাঁচতে পারবে, আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করবে। তো কেমন লাগছে আজকের এই দিনটার জন্য? ওই আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আসলে দর্শক, জানি না তার মনের খবর, বলতেও পারবো না আসলে কি বলেছে। তবে যতটুকু বলছে আসলে সে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে অনেক ছোট থেকে নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে সালাত আদায় করে থাকেন। নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যেন তার দোয়াটা কবুল করে। দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। দেখা হবে নতুন এক